সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন একটা টিভি চলতেছে, খুব সুন্দর চলতেছে, কোনো সমস্যা নাই। কিন্তু হঠাৎ করে দেখা যাবে চ্যানেল বাড়তেছে, চ্যানেল কমতেছে, অটোমেটিকলি একটার পর একটা চ্যানেল বাড়তেছে এবং একটার পর একটা চ্যানেল কমতেছে, অথবা ভলিউম বাড়তেছে বা ভলিউম কমতে কমতে একদম কমে গেছে, আর বাড়ানো যাচ্ছে না। ওই আপনি কিন্তু কিছু করতেছেন না, টিভি অটোমেটিকলি এই ধরনের হচ্ছে। তারপরে আপনার মেনু আসছে বা উল্টাপাল্টা লেখা চলে আসছে টিভির স্ক্রিনে অটোমেটিকলি। তো এই ধরনের সমস্যা হয় টিভিতে, আমরা প্রায় সময় আমাদের কাছে আসে এই ধরনের সমস্যা নিয়ে। তাই এটা নিয়ে আমি একটা ভিডিও করেছি, ভিডিওটা আপনারা দেখবেন, পুরো ভিডিওটা না টেনে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই ধরনের সমস্যা হলে আপনারা নিজেরাই কাজ সেরে ফেলতে পারবেন ইনশাল্লাহ। এই যে দেখুন, এই টিভিটা চ্যানেল চেঞ্জ হচ্ছে, চ্যানেল চেঞ্জ হচ্ছে এইরকম। আমি আপনাদেরকে দেখা যায়, এই যে ভলিউম বাড়তেছে, একদম ফুল ভলিউম এসে গেছে। এই যে আবার চ্যানেল চেঞ্জ হচ্ছে, এটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। ঠিক এরকম এক এক সময় এক একটা, এই যে একটা মেনু আসে গেছে, একটা মেনু আসছে, এটা আসে যাচ্ছে না, হয়তো বা এটা যায় আবার চ্যানেল চেঞ্জ হওয়া শুরু করবে। এই যে চ্যানেল চেঞ্জ হওয়া শুরু করতেছে। আপনি একটা চ্যানেলে টিভি দেখতেছেন, হঠাৎ করে অন্য চ্যানেলে চলে গেল, এখান থেকে আবার আরেক চ্যানেলে চলে গেল, বা একটার পর একটা আপ ডাউন শুরু করলো, বা সাউন্ড বাড়ছে আর কমানো যাচ্ছে না, অথবা সাউন্ড কমে গেছে আবার বাড়ানো যাচ্ছে না। এই ধরনের সমস্যা প্রায় টিভিতে হয়ে থাকে। তা আপনারা সহজে খুব শর্টকাটে আপনারা এই কাজটা করে নিতে পারবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আপনাদের প্রথম কাজ হচ্ছে টিভির রিমোটটা নেবেন। টিভির রিমোটটা নিয়ে টিভির রিমোটের ব্যাটারিগুলো খুলে ফেলবেন। আমি আপনাদের দেখাচ্ছি, একটা রিমোটের মাধ্যমে দেখাচ্ছি, আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন এটা একটা সাধারণ সমস্যা, আপনারা নিজেরাই করতে পারবেন। এই যে রিমোটটা নিলাম, এখন রিমোটের ব্যাটারিগুলো আমরা সম্পূর্ণ খুলে ফেলব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। রিমোটের ব্যাটারি আমরা খুলে ফেললাম, এখন রিমোটের কোনো কাজ নাই। এখন এখন আপনি টিভির দিকে দেখবেন, টিভি ওই ধরনের হচ্ছে কিনা, সমস্যাটা হচ্ছে কিনা। রিমোটের ব্যাটারি খুলে রাখতে বললাম এই কারণে, কারণ রিমোটের কারণেও এই ধরনের সমস্যা হতে পারে, টিভির কারণেও এই ধরনের সমস্যা হতে পারে। তাহলে রিমোটের ব্যাটারিটা খুলে রেখে দিলে, তাহলে যদি সমস্যাটা দেখা যায় তাহলে তো টিভির সমস্যা। আর রিমোটের ব্যাটারি খোলার পরে যদি ভালো হয়ে যায় তাহলে তো রিমোটের সমস্যা, আরেকটা রিমোট দিয়ে চেক করে দেখতে হবে। তাহলে এখন আমরা কি করলাম, রিমোট দেখলাম, আসলে না, রিমোটের সমস্যা না, সমস্যাটা টিভিতে। তবে টিভিতে কোন জায়গায় সমস্যা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাটনগুলা, এখানে মেনু আছে, পাওয়ার অন অফ আছে, আপনার চ্যানেল বাড়ানো কমানো, ভলিউম বাড়ানো কমানো, সব বাটনগুলা এখানে এক সিরিয়ালে আছে। এলইডি টিভি বা ম্যানুয়াল টিভি, যে কোনো টিভিতে এই ধরনের সমস্যাটা হয়ে থাকে এই বাটন সুইচগুলোর কারণে। বাটন সুইচগুলা কিছুদিন একটু পুরনো হলে, টিভি একটু পুরনো হয়ে আসলে এই ধরনের সমস্যাটা হয়। এই বাটন সুইচগুলো এই ধরনের সমস্যা করলে বাটনগুলো সুইচগুলো চেঞ্জ করে দিলে আপনার কাজ শেষ, মানে আর কখনো ওই ধরনের সমস্যা করবে না। তাহলে আমরা বুঝে গেলাম এখন সমস্যাটা হচ্ছে এই সুইচগুলার কানেকশন একদম কেটে দিলেও চলে, কারণ আমরা তো প্রায় সময় রিমোটে ব্যবহার করি, হাতের বাটনগুলো খুব কম ইউজ করি। তো বাটনগুলো লাইনটা খুলে দিলে, ওখানে জ্যাক সিস্টেম, লাইনটা খুলে দিলে তাহলে আপনার টিভি ক্লিয়ার চলবে, সব কিছু চলবে, রিমোটে কাজ করবে। আর যদি আপনি চান যে না আমার বাটনগুলাই থাকতে হবে, তাহলে এখানে এই বাটনগুলো, মানে ভিতরের যে টাচ সুইচগুলো আছে ওই সুইচগুলো চেঞ্জ করে দিলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে অবশ্যই। আপনারা আগে যে টিভির সুইচ বোর্ডটা দেখেছেন,
সেটা এক মডেলের টিভি, এটা আরেক মডেলের টিভির সুইচ বোর্ড। এক একটা টিভির এক এক মডেলের সুইচ থাকে, এক এক মডেলের বোর্ড থাকে, এক এক সিস্টেমে। তবে মূল কথা হচ্ছে সুইচের সমস্যা, এই সুইচগুলারই সমস্যা। এটা আমরা অনেক বিদেশি ভালো টিভিতেও দেখছি এবং চায়না ব্র্যান্ডের টিভিতেও দেখছি এই সুইচগুলার সমস্যা। যেমন ধরুন এই মডেলের এই কুলে এই সুইচগুলা, এক একটা সুইচ বেশি দাম না, অল্প দাম। এগুলো সুইচগুলা চেঞ্জ করে দিলে আপনার সব সমস্যা সমাধান হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার সুইচগুলা। তাহলে আমরা এই সুইচ দেখালাম, আমরা আরেকটা মডেল দেখাবো। এই সুইচগুলো যদি চেঞ্জ করা না যায়, এই যে জ্যাক খোলা যায়, জ্যাকটা খুলে দিলে আপনার সুইচে কাজ করবে না, কিন্তু রিমোটে কাজ করবে। রিমোট দিয়ে আপনি টিভি ঠিক মতো চালাতে পারবেন। এই যে এইটা অন্য মডেলের সুইচ, এই সুইচগুলো কিন্তু চেঞ্জ করা সহজে যায় না, এই সুইচগুলো পাওয়াও যায় না, মার্কেটে নেই। তবে এটা সমস্যা হলে আপনার এরকম একটা ভালো দেখে লাগাইতে হবে, কোনো একটা টিভির থেকে খুলে। আর তা না হলে ওই জ্যাকটা খুলে দিতে হবে, সুইচ বোর্ড ছাড়াই টিভি চালাতে হবে, শুধু মাত্র রিমোট দিয়ে। এই যে সুইচ বোর্ড, এই যে জ্যাক আছে, জ্যাকটা খুলে দিলে কাজ হয়ে গেছে। আপনার রিমোটের সব কাজ চলবে, তবে সুইচ বোর্ডটা কাজ করবে না। ধন্যবাদ ভিউয়ার্স, আবার দেখা হবে অন্য কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে।